সংসার সুখের হয় রমণীর গুণে। আবার কেউ কেউ তো বলে যে সংসারের সুখ হয় হাজবেন্ডের মোটা ইনকামে। তবে আমার কি মনে হয় জানেন, সংসার সত্যিকারের সুখের হয় রমণীদের কম চাহিদার গুণে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু একদমই অন্যরকম একটি ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি বলতো, আমি কিভাবে আমার সংসারটাকে চালাই, পুরো মাসের বাজারটা কিভাবে আমি হিসেব করে খরচ করি আর টাকা জমিয়ে রাখি, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর যারা আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। আর যারা নতুন সংসার করছো তারা তো এখন সংসার সম্বন্ধে তেমন কোনো আইডিয়াই নেই, তাদের আইডিয়া নেই বলতে যে সংসারটা কিভাবে চালাবে, কিভাবে খরচ করলে সংসারে দুটো টাকা জমবে, সেই বিষয়ে কিন্তু তোমরা এই ভিডিও থেকে খুব উপকার পাবে এই ভিডিওটা দেখলে। তো পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা, আজকে খুব অল্প বাজেটের মধ্যে কিভাবে তোমার সংসারটাকে তুমি মেনটেন করতে পারবে, কিভাবে পুরো মাসের বাজারটা তুমি করতে পারবে হিসেব করে, তো সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো, আমি কিন্তু খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউ, আর কিভাবে আমি আমার সংসারটাকে চালাই, পুরো মাসের বাজারটা করি, সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তোমাদের নিশ্চয়ই এই ভিডিওটা ভালো লাগবে, দেখো উপকার পাবে। তো দেখো, আমার হাজব্যান্ড একটা রেল কোম্পানির সাথে কাজে যুক্ত। ও যে মাসে যেমন ডিউটি যায় তেমনই বেতনটা ও পায়। যেরকম ডিউটি করবে সেই হিসাবেই কিন্তু বেতনটা ওর আসে। ধরা বাঁধা কোনো বেতন থাকে না যে এই মাসে এত বেতন পাবে। ধরো কোনো মাসে ওর 10,000 হলো, আবার কোনো মাসে 12,000ও হতে পারে, তার থেকে বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। কিন্তু সেরকম হিসেব করেই কিন্তু আমাকে সংসারটাকে চালাতে হয়। আর দেখো, প্রত্যেক মাসে প্রায় 27 থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু ওর পেমেন্টটা চলে আসে। তো আমার হাজবেন্ড কি করেন যে ও একটা অ্যামাউন্ট কিন্তু আমার হাতে প্রতি মাসে প্রথমেই কিন্তু আমার হাতে একটা অ্যামাউন্ট তুলে দেয়। ওর বেতনটা ঢুকলেই আমার হাতে একটা টাকা তুলে দেয় যে এটা দিয়ে কিন্তু তুমি সংসারটাকে, পুরো মাসের সংসারটা কিন্তু এভাবে চালাবে তোমার মতো হিসেব করে। তো যাই হোক, দেখো, সংসার খরচ বাবদ আমাকে কিছুটা টাকা দিয়ে দেয়। যেহেতু আমাদের পরিবারে ইনকামের দিক বলতে এই একটাই, তো খুব হিসেব করে আমাকে সংসারটা কিন্তু চালাতে হয়। আর দেখো, কোনো এক্সট্রা ইনকাম কিন্তু আমাদের, তাই মাসের শুরুতেই যদি একটা হিসাব করে নেওয়া যায় যে সংসারে কি কি খরচ লাগে, আর আমি কিন্তু 10,000 টাকা হিসাব করেই কিন্তু সংসারটা চালাই। তবে সংসারটা যদি হিসাব করে না চালাও না, যদি 1,00,000 টাকাও তোমাকে দেওয়া হয় তাতেও কিন্তু কমতি পড়বে। সংসারটা এমন একটা জায়গা, এখানে তুমি যেভাবে খরচা করবে এখানে সংসারটা কিন্তু সেভাবেই চলবে। দেখা গেল মাসের প্রথমে মাইনে পেলে তখন হাতে অনেকটা টাকা এলো, তখন হুটপাট করে অনেকগুলো জিনিস কিনে নিলে, ভালো মন্দ খেয়ে নিলে, অনেক জায়গা ঘুরে টাকাটা অনেকটা কিন্তু খরচ করে ফেললে। তারপর মাসের শেষে কোনো রকমে দিনগুলো কাটালাম। সেটা কিন্তু জীবন না। অল্প টাকার মধ্যে সমান তালে তাল মিলিয়ে, মাসের 1 তারিখে যদি আমি মাছ ভাত খাই, তাহলে মাসের শেষে 30 তারিখেও গিয়ে যেন আমি মাছ ভাতটা খেতে পারি। সেটাই হচ্ছে সংসার চালানো, সমান তালে তাল মিলিয়ে। এমনটা যেন না হয় যে একবার বিরিয়ানি খেয়ে নিলাম মাসের শুরুতে, বিরিয়ানি খেয়ে নেবো, তারপরে কিন্তু মাসের শেষে আলু সিদ্ধ ভাত খেয়ে কাটাবো, সেরকমটা যেন না হয়। দেখো বন্ধুরা, আমার কিন্তু হিসাবের প্রত্যেক মাসের একটা খাতা থাকে, তো সেই খাতাতে আমি প্রত্যেক মাসের হিসাবটা করি। দেখো, এখানে আমি সংসারের টাকাটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে নিলাম, একটা বিল, একটা দোকান বাজার। তো বিল পেমেন্টের মধ্যে থাকবে ইলেকট্রিক বিল, কেবিল বিল, ফোনের রিচার্জ। আর হ্যাঁ, তবে এটাও যেমন ইলেকট্রিক বিলটা প্রত্যেক মাসে সমান আসে না, এখন গরম বলে একটু বেশি আসছে, তো যখন শীতের সময় হবে তখন কিন্তু একটু কম আসবে। তো এখান থেকে তখন একটু টাকা সঞ্চয় হয়ে যাবে। এখানে লিখেছি আমাদের গাড়ির তেল খরচটা যেটা লাগে সেটাও কিন্তু একটু কম বেশি হয়ে যায়। আমাদের যে মাসকাবারি ওষুধ লাগে সেটাও কিন্তু আমি এখানে লিখেছি।
এগুলো সবই আমার সংসারের খরচার মধ্যেই পড়ে। আর আমার সংসারের বাজার দোকান সবটাই, মানে তেল নুন থেকে শুরু করে একেবারে চা চিনি বিস্কুট পর্যন্ত, এটাতে লাগে কিন্তু আমার 3,000 টাকা, মানে মশলাপাতি যা যাবতীয় রয়েছে আর কি। আর বাজার আসে, মানে কাঁচা আনাজের বাজারটা আসে 2,800 টাকার। সপ্তাহে যে মানে কাঁচা আনাজ বলো, মাংস বলো, মানে ইত্যাদি যেগুলো লাগে, তো 700 টাকা করে আমি মানে প্রত্যেক সপ্তাহে রাখি আর কি। প্রত্যেক সপ্তাহের জন্য সপ্তাহে যে 700 টাকার বাজার আমরা করি, এটা কিন্তু আমাদের লিমিটে। যদি কোনো সপ্তাহে ধরো মাংসর দামটা একটু বেশি, যে 210 বা 220, 30 হয়ে গেল, তা আমরা কিন্তু 210, 20 টাকার 30 টাকার মাংস কিনি না। কারণ আমার সংসারে যতটুকু টাকা আছে, ওই চিকেনটা যদি আমরা ওই দামে কিনি, আমার কিন্তু একটা জায়গায় এসে ঘাটতি পড়ে যাবে। আমরা চিকেনের জন্য সপ্তাহে 150 টাকায় বরাদ্দ করে রেখেছি। তাতে 1 কেজি হতে পারে, আবার 800, 900, 700 হতে পারে। চিকেনের দামটা তো একটু ওঠানামা করে। এরকম সবটা যে একেবারে এনে বেশি করে খেতে হবে এরকমটা কিন্তু না, আমাদের দিনটা একটু ভালো করে কাটালেই হবে। আর আমি তোমাদেরকে যে হিসেবটা দিচ্ছি, এই হিসেবের মধ্যে কিন্তু কোনো বিলাসবহুল খাবার দাবার নেই। শুধুমাত্র দেখো ভাত, ডাল, রুটি, মুড়ি, ঘরের সাধারণ তরি তরকারি, শাকসবজি, মানে যেটা পেটটা ভর্তি করা যায়, সেই হিসেবটুকু আমি তোমাদেরকে দিচ্ছি। আমরা দোকানে গিয়ে দেখব যে কোন জিনিসটা আমাদের সাধ্য মতো। দোকানে গিয়ে হাইফাই জিনিস কিনে নিজের মানে মাসকাবাড়ির দোকানটা যেটা থাকে হিসেবটা 3,000 থেকে কিন্তু 6,000 করে দিলে আমরা প্রবলেমে পড়ে যাব। আমরা দেখব সমস্তটা আমাদের ঘরেই থাকলো, অথচ বাজেটের মধ্যে থাকলো। একটা দোকানে গিয়ে দেখবে একটাই জিনিস, মানে একটা বিস্কুট দেখবে 30 টাকা থেকে শুরু করে একেবারে 120, 30 টাকা পর্যন্ত কিন্তু রয়েছে। যেটা আমাদের সাধ্য হয় সেটা কিন্তু আমরা নেব। দেখো আমার সংসারের মূল খরচ কিন্তু 8,300 টাকা। আমি কিন্তু অন্যান্য খরচ বাবদ রেখেছি আরও 200 টাকা এক্সট্রা সরিয়ে। দেখো কোনো সময় কিন্তু আমাকে ছেলের জন্য দুধ নিতে হয়, আর আমি তো বেশিরভাগ সময় কিন্তু, যেহেতু আমরা গ্রামে থাকি, আমি উনুনেই রান্নাটা করি কার জ্বালানিতে। তবুও কিন্তু অল্টারনেটিভ হিসাবে আমার গ্যাস থাকে, ওই যে টুকটাকি রান্না করার জন্য। ওটা কিন্তু 4 মাস অন্তর অন্তর ভর্তি করতে হয়। ওর জন্য এই 200 টাকাটা আমি কিন্তু তুলে রাখি, যখন যেটা করতে লাগে আর কি। তো দেখো এখানে সব টোটাল হিসাব করে কিন্তু আমার হয়ে যাচ্ছে 8,500 টাকা, মানে 8,500 মতো আমার লেগে যাচ্ছে। তো দেখো ওই টাকাটা কিন্তু আমি হিসেব করে গুনে একেবারে ভজিয়ে রেখে দিলাম এক সাইডে করে। আর এখানে অন্যান্য জায়গায় কিন্তু 200টাও আমি তুলে দিলাম। তো তার জন্য কিন্তু আমি 200টা বরাদ্দ করে রাখি অন্যান্য খরচ বাবদ, তার জন্য। তো আমাকে সংসার চালানোর জন্য 10,000 টাকা দেওয়া হয়। আর এই 10,000 টাকা থেকেও কিন্তু আমি যতটুকু বাঁচাই ততটুকু কিন্তু আমি সঞ্চয় করে রাখি। দেখো আমার কৌটো রয়েছে একটা, তো এই কৌটোটাতে কিন্তু আমি টাকাগুলো সব জমিয়ে রাখি। দেখো কোনো সময় শরীর খারাপ হলো, তার জন্য কিন্তু ডাক্তারের কাছে যেতে হয়, অথবা কোনো সময় কোনো কিছু কিনতে হলো, মানে কিনতে ইচ্ছে করলো, যেগুলো সংসারের খুবই দরকার প্রয়োজনীয় জিনিস, বা কোনো নিমন্ত্রণ পড়ে গেল, এই সব মানে কারণে কিছু টাকা কিন্তু আমাদের সঞ্চয় করা দরকার। সে 200 হোক, 500 হোক বা 1000 হোক, যে যেমন, যার আয় যেমন, যে যেমন ইনকাম করে সে সেমনভাবে একটু জমিয়ে রাখবে আর কি। আর এর থেকেও আমি কিন্তু একটা সঞ্চয় করি। আমি এখান থেকেও 100, 200 করে, মানে প্রত্যেক মাসে 100 হোক, 200 হোক, কিন্তু দেখো এই যে আমার একটা ভাঁড় রয়েছে, লক্ষ্মীর ভাঁড়, এই ভাঁড়টাতে কিন্তু আমি জমিয়ে রাখি। প্রত্যেক মাসে কিন্তু আমি কমসে কম চেষ্টা করি যে 200 টাকা মতো রাখার, এই ভাঁড়টাতে জমিয়ে রাখার মতো। তো এই ভাঁড়টাতে দেখো আমি এখন কিন্তু এই যে নোটগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু এই ভাঁড়টাতে নোট রাখি না। কারণ কি বলো তো, মাটির ভাঁড় তো, তো কোনো সময় হয়তো পোকাতে কেটে দিতে পারে টাকা, মানে কাগজের টাকা। তো তার জন্য আমি কিন্তু খুচরো করেই রাখি, কিন্তু 200 টাকা অন্ততপক্ষে রাখার চেষ্টা করি প্রত্যেক মাসে। তা বাদেও না আমি সেলাইয়ের কাজ করি, তো সেখান থেকেও কিন্তু আমার টুকটাক একটা খরচ বেরিয়ে যায়। যেটা আমার টুকটাক খরচ লাগে, যেটা আমার দরকার, বা কোথাও ঘুরতে যাওয়া বলো, বা কোনো কিছু ছোটোখাটো শখ পূরণ করা বলো, আমি কিন্তু সেখান থেকেই করতে পারি। তো দেখো বন্ধুরা, এভাবেই কিন্তু আমি সংসারটাকে
চালিয়ে যাচ্ছি। হয়তো হ্যাঁ, বিলাসবহুলতা হয়তো আমাদের জীবনে নেই, কিন্তু আমরা বেশ খেয়ে পরে শান্তিতেই আছি। তো দেখো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আর আমার যে ভিডিওগুলো রয়েছে চ্যানেলে সেগুলো কিন্তু তোমরা ভিজিট করে আসতে পারো। তো দেখো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।